খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, হালখাতা ঘিরে নগরীর ব্যবসায়ীদের প্রস্তুতি কেমন দেখছেন? এবারের আয়োজন নিয়ে সবাই কি বলছে? শাফিন, একটু জানিয়ে রাখি যে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে ব্যস্ত সময় পার করছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। বিশেষ করে হালখাতার যে প্রচলন বাংলাদেশে রয়েছে সেইটি কিন্তু বরিশালে লক্ষ্য করা যাচ্ছে এবং বরিশাল নগরীর বিভিন্ন সড়কের পাশে দেখা যাচ্ছে যে হালখাতা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে যদি দেখাই যে হালখাতার পাশাপাশি নতুন বছরেরকে কেন্দ্র করে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ধোয়া মোছার যে কাজটি রয়েছে, দোকানপাট গোছানোর যে কাজটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে করছেন এবং আমরা বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় দেখেছি যে এই ধোয়া মোছার যে কাজটি সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরের কাঠপট্টি এলাকায়, যেখানে স্বর্ণের দোকানের পাশাপাশি অন্যান্য যে দোকানপাট রয়েছে সেগুলো রয়েছে। সেখানে কিন্তু এই মুহূর্তে নববর্ষকে কেন্দ্র করে যে ধোয়া মোছার কাজ সেটি কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে এবং পাশাপাশি রাস্তার পাশেই দেখা যায় যে বিভিন্ন সময় হালখাতার যে খাতাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ব্যবসায়ীরা বসছেন এবং বেচাকেনা করছেন। তবে সকালে কিছুক্ষণ আগেই দোকানপাট খোলা হয়েছে, যার কারণে ক্রেতাদের চাপ কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের চাপও বাড়বে বলে মনে করছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবছর হালখাতার চাহিদাও বেশ ভালো রয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে প্রায় বরিশাল নগরীতে 10,000 হালখাতার চাহিদা রয়েছে এবং বেচাকেনাও হচ্ছে। আমরা বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে দেখেছি যে এভাবেই খাতা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সকাল হওয়ার সাথে সাথেই কিন্তু তারা এই দোকানপাট গুছিয়ে আসলে এভাবে বসেছেন এবং এই হালখাতার যে আসলে আধুনিকের যুগে হালখাতার প্রচলনটা কিন্তু এখনো রয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে পুরনো যে হিসাব নিকেশ সেটি চৈত্র মাসের শেষের দিকে তারা বন্ধ করে নতুন হিসেব নিকেশ খোলার জন্যই কিন্তু এই খাতাটি সংগ্রহ করেন এবং সেই খাতায় কিন্তু নতুন করে বৈশাখ মাসে বছরের শুরুতে যে হিসাব সেটি কিন্তু তারা খোলেন। যার কারণে কিন্তু এই খাতার প্রচলনটা বরিশালের কিংবা বাংলাদেশে এখনো দেখা যায়। বিশেষ করে এই এলাকায় যে দোকানপাটগুলো রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে এই বৈশাখের আগেই কিন্তু তাদের দোকানপাট ঝাড়মোছ করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বৈশাখী উদযাপন করে এবং নানা মানুষকে কিন্তু তারা দোকানে দাওয়াত দিয়ে থাকেন বিভিন্ন সময় এই বৈশাখকে উদযাপন করার জন্য। এবং আপনারা যদি দেখায় যে কাঠপট্টি রোডে শুধু একটি দোকান নয়, বিভিন্ন দোকানে কিন্তু এই খাতা রেখে দোকানের সামনে রেখে তারা বিক্রি করার জন্য বসেছেন এবং তারা বলছেন যে এখানে খাতাগুলোর দাম প্রায় 200-250 টাকা থেকে শুরু করে 400-450 টাকা পর্যন্ত রয়েছে। তবে গত বছরের তুলনায় দাম কিছুটা বেড়েছে, কেননা কাগজের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের এই খাতার দামও কিন্তু এবছর কিছুটা বেশি। তবে খাতার দাম বাড়লেও সেই যে প্রচলন কিংবা শতাব্দী ধরে যে খাতার যে একটি ব্যবহার সেটি কিন্তু কোনো অংশেই কমছে না, সেটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যে এই খাতায় হিসেব রাখাটা তাদের একটি ঐতিহ্য এবং এতে করে আসলে হিসেব নিকেশ রাখাটাও সহজ, যার কারণে তারা কিন্তু এই প্রচলনটা ধরে রেখেছে এবং চৈত্র মাসের শেষে সব হিসেব নিকেশ ছুটিয়ে নতুনভাবে কিন্তু বৈশাখ মাসে তারা হিসেব শুরু করে। সে কারণেই কিন্তু এই হালখাতা কেনেন তারা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। সহকর্মী অমিত হাসান বরিশাল নগরীর হালখাতার খবর জানাচ্ছিলেন। আরএফএল ওয়াটার